হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। অরণ্য সুন্দরী চ্যানেলে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে, তাই পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। দেখো, এদিকে ছেলের গেঞ্জি পরে আছে, আর আমার বিছানাটার অবস্থা দেখেছো তোমরা, দেখেই তো মনে হবে যে কিছু একটা হয়েছে। হ্যাঁ গো, সত্যি বলছি, কালকে যখন রাত্রিতে ছেলে ঘুমোচ্ছিল না, তো ও বললো জল দিতে, জল দিয়েছিলাম। তো বিছানার ভিতরেই খাচ্ছিল আর জল দিয়েছে ফেলে। সেই মুহূর্তে মানে তুলে করে সমস্ত বিছানাপত্র তুলবো এরকম না ইচ্ছেটা একটুও হয়নি। সেই জন্য ওই বিছানার ওপরে দুটো বাড়তি কাঁথা দিয়েছিলাম। আর সকালবেলায় উঠে দেখছি যে শুধু বিছানার যে অবস্থা তা নয়, কদিন ধরে একেবারেই না আলনাটাও গোছাতে পারিনি, তো আলনাটাও যেন ডাস্টবিন হয়ে আছে। সত্যি বলতে কি, এত জিনিসপত্র আলগোছ হয়ে আছে না, মানে আলনায় ঝুলছে, এদিকে ঝুলছে, পালঙ্কর ডান্ডাতে ঝুলছে, আর এই রুমটাতে দেখো মানে কীরকম অবস্থা হয়ে আছে। আর ছেলে কালকে ড্রয়িং করেছিল এখানে, তো বিভিন্ন রকম জিনিসও পড়ে আছে। তো পুরো রুমটা, এই রুমটা আর যেখানে আমরা শুয়েছি সেই রুমটা, এই দুটো রুমের যে অবস্থা হয়ে আছে, ঘুম থেকে উঠেই তো আমার মাথায় হাত পড়ে গেছে যে কি করে গুছাবো। সত্যি বলতে কি বলো তো বন্ধুরা, আমার রুমে বা আমার পাশের রুমটাতে, এই দুটো রুমে এত অত্যাচার করে ছেলে, আর সঙ্গে আমারও অনেক সময় টাইম জোটে না, তো তখন কি হয়, কাচা ধোয়ার জামা কাপড়গুলোও রয়ে যায়, আবার বাসিগুলো তার সঙ্গে মিশে যায়। আর সেই রকম হয়েছে অবস্থা আজ। তো যাই হোক, জামা কাপড়গুলো ভালো করে গুছিয়ে নিচ্ছি। দেখো, তোমাদের দাদা ভাইয়ের কতগুলো গেঞ্জি, কিন্তু এক এক সময় গেঞ্জি একটাও খুঁজে পায় না, এদিক সেদিক করে দেয়। আবার আন্নাতে দেখলাম, কদিন আগে আমরা একটু বাইরে গিয়েছিলাম, তো ভালো জামা কাপড়গুলোও দেখছি ঝুলছে, কাঁচা হয়েছিল কিন্তু হয়তো কোনো কারণে গোছানো হয়নি। আর যদিও বা গুছিয়ে পালঙ্কে রাখি, তোমাদের দাদাভাই আবার আন্নাতে রেখে দেয়। তখন কি হয়, আর হয়তো খেয়াল হলো না, তো আন্নাতে ঝুলতে থাকে। দেখো কত জামা কাপড়। আর এগুলো শুধু যে দিন পরা হিসেবে তা না, এগুলো কিন্তু আলমারিতে গুছিয়ে রেখে দিতে হবে, তাই আমি এগুলো গুছিয়ে নিচ্ছি। আর জানো তো বন্ধুরা, এই আলমারিতে মানে যেগুলো তোলা জামা কাপড় হয় আলমারিতে রাখা, সেগুলো যদি বাইরে থাকে না, মনে হবে প্রচুর জিনিসপত্র রয়েছে, পুরো ঘরটা আলগোছ লাগে। যতক্ষণ না এইসব জিনিসপত্রগুলো গুছিয়ে রাখছি, ঘরটাও গোছানো সম্ভব না। সেই গুছিয়ে রাখবো একটা জায়গায়, আবার সেখান থেকে পড়ে যাবে, আবার এদিক ওদিক হবে। ছেলের গেঞ্জিটাও নিচে পড়েছিল, ওটা ভালো করে পাট করে দিলাম। যে সমস্ত তোলা জামা কাপড় থাকে সেগুলো যদি সঙ্গে সঙ্গে কেচে ঢুকিয়ে দিই আলমারিতে, তাহলে খুব ভালো। আর না হলে আলমারির জামা কাপড় আর আন্নার জামা কাপড় সব এক জায়গায় হয়ে যায়। আর আমার ক্ষেত্রেও আজ না সেই একই ব্যাপার হয়েছে। একে তো বিছানাটা জল পড়ে মানে যা হবার যা নাই তাই হয়েই আছে, তারপরে দেখছি যে চারিদিকে এত জামা কাপড়, ওই যে দুদিন গোছাতে পারিনি। সেই জন্য আজ ঠিক করেছি যে আমি ঘরটাকে আগে ভালো করে পরিষ্কার করে জামা কাপড়গুলো গুছিয়ে নিই। আর ঘরের মধ্যে দেখবে বন্ধুরা, যত জামা কাপড় এদিক ওদিক পড়ে থাকবে না, ঘরের নোংরাটা মনে হবে তত বেশি। আর ঘরের নোংরা বলতে, সত্যি বলতে, ঘরে তো সেইভাবে নোংরা হয় না, কিন্তু ওই জামা কাপড়গুলোই এদিক ওদিক পড়ে থাকলে মনে হবে যে কেমন আলগোছ আছে, অগোছালো রয়েছে, খুব একটা ভালো লাগে না। তাই একটু ঘরটাকে আজ গুছিয়ে নেওয়ার চেষ্টা করলাম। তো আমার এই ভাঙাচোরা ঘরটাকে আর অগোছালো ঘরটাকে একটু নিজের মতো করে গুছিয়ে নেওয়ার চেষ্টা করছি। দেখো, আলনাটা একটু গুছিয়েই নিয়েছিলাম। এখন এই যেগুলো আলমারিতে রাখা তোলা জামা কাপড়গুলো, সেইগুলো এক সাইডে রেখে দিলাম, পরে সময় করে আলমারিতে রেখে দেব। এখন বিছানাটার ব্যবস্থা করতে হবে, কারণ জল পড়ে তো যা নাই তাই হয়ে আছে। আর ভাবছি কি, আজকে সমস্ত এই যে বালিশের ওয়ারগুলো বা চাদরটা যেটা বিছানায় পাতা রয়েছে, এগুলো কেচে নেব, কারণ জলও পড়েছে আর 2-3 দিন হলো ব্যবহারও করেছি। ছোট বাচ্চার ঘরে না এগুলো বেশি ময়লা হয়, মানে সব সময় বাইরে থেকে আসবে, তারপর বিছানায় উঠে যায়, খুব ময়লা হয়ে যায়। দেখো বন্ধুরা, আমার কতগুলো কাচার জামা কাপড় বেরিয়েছে। আমি এখন না সকালবেলায় প্রথমেই মানে ঘরগুলো পরিষ্কার করে নিয়েছি, আর এখন এই জামা কাপড়গুলো ভিজিয়ে দেবো। জানো তো, আজ আমার কোনো কাজকর্ম হয়নি। আজ ঠিক করেছি সমস্ত জামা কাপড় চারিদিকে যা আছে সব গুছিয়ে আগে ওগুলোই কাচবো, না হলে না আর পাচ্ছি না, কীরকম একটা লাগছে, মনে হচ্ছে প্রচুর চারিদিকে জিনিসপত্র আলগোছ হয়ে আছে, মানে এত অগোছালো ঘরটা লাগছে, নিজেকেই মনে হচ্ছে যেন মানে কীরকম একটা হয়ে আছে, মনে হচ্ছে অনেক চাপ আছে, অনেক কাজ আছে ঘরে, এরকম লাগছে। কিন্তু সেরকমটা না। কেন বলো তো, শুধু এই জামা কাপড়গুলো এত বেশি চারিদিকে পড়ে আছে, তার জন্যই মনে হচ্ছে যে চারিদিকটা কীরকম একটা অগোছালো অগোছালো।
আর সকালবেলায় যখন বাসন বের করেছিলাম না, তখন অনেকগুলো ভাত ছড়িয়ে দিয়েছিলাম কলতলে। তো কলতলে ওই জন্য কী হয়েছে, এই পায়রাগুলো বারবার আসছে আর ভাতগুলো খাচ্ছে, কিন্তু আমার সামনে থাকার জন্য ভয়ে ভয়ে পালিয়ে যাচ্ছে। জামা কাপড়গুলো কেচে নিয়েছি। এখন দেখো রান্নার জন্য একটু তৈরি হচ্ছিলাম, যে কিছু একটু রেডি করে রাখতে হবে, রান্নাটা এগিয়ে নিই। তো রান্না এগোবো কি, এটা তো দেখেই অবাক। এগুলো কি বলো তো, পরব ছাতু। তো এগুলো এই সময় পাওয়া মানে সত্যি খুবই খুশির খবর, আর এত আনন্দ হচ্ছিল না। তবে কিন্তু বন্ধুরা, এটা কিন্তু কেনা নয়, এই পরব ছাতুগুলো আমাদের বাগানের। তোমাদেরকে বলেইছিলাম যে আমাদের বাগানে কিন্তু পরব ছাতু হয়। তবে এই বছর পাইনি, আর এই বছর সেইভাবে কিনতেও পারিনি, কেন প্রচুর দাম। আর আমাদের গ্রামে না এগুলো পাওয়াই যাচ্ছে না, মানে যদিও বা কেউ পায় সে শহরে যেয়ে বিক্রি করে দেয়। আর এইগুলো তোমাদের দাদাভাই বাগানে পেয়েছে। তো বাগানে যেহেতু পেয়েছে, তাই বললাম আজকে এটারই তরকারি করব, আর খুব ভালো করে বানাতে হবে, তাই সবগুলোই নিয়ে নিয়েছি। অনেকগুলোই পেয়েছিলাম, প্রায় 5-6টার উপরে পেয়েছিলাম। তো এই পরব ছাতুগুলোর আজ তরকারি করব, সেই জন্য ভালো করে আগে কেটে রেডি করে রাখছি। আর পরব ছাতু না বেশিক্ষণ হয়ে গেলে, মানে অনেক আগে ফুটলে, একটু রোদ হয়ে গেলে না পোকা হয়ে যায়। যেহেতু অনেক সকালবেলায় তুলেছে, তবুও আমি একটু দেখে দেখে কাটছিলাম। আর নিচের দিকের যে ডগাটা থাকে, ওটার কিছু অংশ বাদ দিয়ে দিচ্ছি। এখন একটু নুন হলুদ মাখিয়ে রেখে দেব। এখন রান্না করব না, তবে নুন হলুদ মাখিয়ে দেব। নুন হলুদ মাখালে কি হয় বলো তো, ওটার মধ্যে যদি কোনো ছোট পোকা মাকড় যাই হোক থাকুক, মানে সব কিছু নুন হলুদ জলে মাখিয়ে রাখলে চলে যায়। যতগুলো জামা কাপড় কেচেছিলাম মিলে দিয়ে তো গেছিলাম, কিন্তু এখন দেখছি যে এগুলো উল্টোতে হবে। কারণ এই যে রোদের তাপটা যেরকম পরিমাণে আছে না, এতে এই যে প্যান্টের গার্ডারগুলো কোনোভাবেই শুকনো হবে না। আর এমনিতেও না জামা কাপড়গুলো একবার দুবার কেন, আমি তো প্রায় অনেকবারই আসি উল্টে দিতে। আরও তারপরে আবার রোদটাও তো সব সময় একই জায়গায় থাকে না। দেখো বন্ধুরা, আমি রোদের জন্য না এই পাশে উল্টে দিলাম। সত্যি বলতে কি বলো তো, এই জামা কাপড় একদিনে না শুকনো হলে আবার ঘরে তুলে নিয়ে যাও, আবার মানে বাড়ির মধ্যে মিলে রাখো, তারপর আবার পরের দিন দাও, মানে এত সব বিরক্তি লাগে। তাই জামা কাপড় কাচা হয়েছে যেহেতু, এত জামা কাপড়, তাই এগুলো নিয়ে তো একটু হরবড় হতেই হবে। সেই জন্য আমি এই জামা কাপড়গুলো আজ 2-3 বার ধরে এখান সেখান করে ওলট পালট করে শুকনো করছি। জানো তো বন্ধুরা, শীতকালের দিনে তো জামা কাপড় শুকনো করা আরও বেশি হয় না, অনেকবার আসতে হয়। একটা প্যান্ট নিচে পড়েছিল, সেটা আমি তুলে দিলাম। আর ছেলের এই যে গেঞ্জিগুলো না, এগুলোও ভালো করে শুকনো হতে চায় না, প্রায় 3-4বারের বেশি ভালো করে ওলট পালট করতে হয়। তো বন্ধুরা, আমার চ্যানেলে যারা নতুন এসেছো, তারা অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আর প্লিজ সবাই একটু সাপোর্ট করো। চাদরগুলো একটু একটু সরিয়ে দিচ্ছি, তবে চাদরগুলো প্রায় শুকনোই হয়ে এসেছে। আর এখন আমি এই চাদরগুলো উল্টিয়ে দিয়ে স্নান করতে চলে যাব। তো দেখো বন্ধুরা, আমার রুমটা কেমন লাগছে তোমাদের। এখন স্নান টান করে নিয়েছি, আর সত্যি বলতে কি বলো তো, খাওয়া দাওয়াও হয়ে গেছে। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, স্নান তো করেই নিয়েছিলাম। এখন প্রায় বাজে 3টে, 3:30। এখন দেখো রুমটাকে গুছিয়ে নিয়েছি। যে জামা কাপড়গুলো শুকনো হয়েছিল সেগুলোও পাট পাট করে আন্নাতে রেখে দিয়েছি। আর বিছানাতেও চাদরটা পেতে দিয়েছি, তোমরা তো দেখেছিলে যে চাদরটা কেচেছিলাম। এই যে দেখো আমার আন্নাটা গুছিয়ে নিয়েছি। আর ড্রেসিং টেবিলটা তো গোছানো সম্ভব হলো না, তবু একটু একটু কিছু জিনিস গুছিয়ে নিলাম। টুকটাক যেগুলো নোংরা ছিল ফেলে দিয়েছি, আর যতটুকু পারলাম আমার এই অগোছালো রুমটাকে গুছিয়ে নেওয়ার চেষ্টা করলাম। জানি হয়তো আসবাবপত্রগুলো খুব দামি না, তবু এই অল্প স্বল্প জিনিসগুলোর মধ্যেই নিজের মতো করে গুছিয়ে নিয়েছি। আর আমার এই গোছানো ঘরটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবে। যত জামা কাপড় ছিল যেগুলো আলমারিতে তোলা, সেগুলো এক সাইডে করেছি, এই যে। আর এই হচ্ছে আমার সেই বিছানা, যেটা সকালবেলায় মানে যা তা হয়েছিল। তো এটা মোটামুটি সব কিছুই শুকনো হয়ে গেছে, কাঁথাটাও শুকনো হয়ে গেছে, তাই বিছানাটা রেডি করে নিয়েছি। তো বিছানাটাও ঠিকঠাক করে নিয়েছি। আর ছেলের বইয়ের তাকটাও মোটামুটি আছে, মানে ও তো বই নিচ্ছে, সেই জন্য পুরোপুরি ঠিক নেই। তো যতটা পারলাম নিজের মতো করে গুছিয়েছি। আর আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে।
তো বন্ধুরা, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের দিন নতুন ব্লগ নিয়ে। টাটা।